অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রতিবাদ এই বিক্ষোভ মিছিল তাৎক্ষণিকভাবে গতকালকে রাতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ খান মন্টু, নূর মোহাম্মদ মাসুম বগা, আনিসুল হক বাবু, মুসাব্বির হোসেন সঞ্জু তাৎক্ষণিকভাবে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের এবং বিএনপি থানা পৌরর যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছেন, এখানে আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন 90-এর ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, ঈশ্বরদী আটঘরিয়া 4 আসনের মাননীয় সংসদ সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা হাবিবুর রহমান হাবিব, আব্দুল সামাদ খান মন্টু এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের উন্নয়ন যারা চায় না, বাংলাদেশের স্থিতিশীলতা শান্তি যারা চায় না, তেমন অদৃশ্য শক্তি গত 17 বছর বাংলাদেশে রাজনীতিবিহীন, নির্বাচনবিহীন একটা স্বৈরতন্ত্র কায়েম করে দেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে। বাংলাদেশ গত 20 বছরে পৃথিবীর উন্নত রাষ্ট্র হওয়ার কথা ছিল সত্যি, কিন্তু আমাদের যে অদৃশ্য শক্তি তাদের সাথে মিলে আওয়ামী লীগ এই দেশটাকে 100 বছর পিছিয়ে দিয়েছে। একটা রক্তাক্ত পথে পরিবর্তন আসলেও সেই অপশক্তি আবার ষড়যন্ত্র শুরু করেছে। এর সাথে যুক্ত হয়েছে অদৃশ্য শক্তি, যারা নিজেরা ক্ষমতাকে ভোগ করতে চায়, ক্ষমতার অপব্যবহার করে গণতন্ত্র এবং নির্বাচনকে বানচাল করতে চায়। তার সাথে এই অদৃশ্য শক্তির সাথে যুক্ত হয়ে দেশে স্বাভাবিক পরিস্থিতি নস্যাৎ করতে চায়। তারাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপরে হামলা শুরু করেছে, বিভিন্ন জায়গায় খুন জখম করেছে। তারাই হাদিকে হত্যা করার উদ্দেশ্যে তারা এই হামলা, জঘন্য কাপুরুষিত হামলা চালিয়েছে। এই হামলার আমরা নিন্দা করি। এই হামলার পিছনে কারা, তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে দমন করার দরকার বাংলাদেশের জনগণের স্বার্থে। বাংলাদেশের শান্তি এবং গণতন্ত্রের লক্ষ্যে বিএনপি লড়াই করছে। সবচেয়ে বেশি জীবন দিয়েছে বিএনপির মানুষ, সবচেয়ে বেশি গ্রেপ্তার এবং কারা নির্যাতন ভোগ করেছে বিএনপির মানুষ, গুম হয়েছে বিএনপির মানুষ এবং জুলুমের শিকার হয়েছে বিএনপির মানুষ। এই বিএনপির বিজয়কে যারা হিংসা করছে, তারাই এই ষড়যন্ত্রের পিছনে আছে। তাদের মুখোশ উন্মোচন করে দেশে নির্বাচন এবং গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য রাজনৈতিক শক্তিকে অতীতের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আর যারা সরকারের দায়িত্ব রয়েছেন, তাদেরকেও কঠোর হাতে এই দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে দমন করতে হবে। যারা বিভিন্নভাবে এই হত্যাকাণ্ডের মাধ্যমে, গুপ্ত হত্যার মাধ্যমে, গুপ্ত হামলার মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টির মাধ্যমে যারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে চায়, তাদেরকে সাংগঠনিকভাবে প্রতিরোধ করার জন্য আমাদের সকল গণতান্ত্রিক শক্তিকে আমরা ঐক্যবদ্ধ করে এই প্রতিরোধের ব্যূহ করে তুলব। ইনশাআল্লাহ বাংলাদেশে নির্বাচন হবে, বাংলাদেশে গণতান্ত্রিক সরকার গঠিত হবে, বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে সোনালী বাংলাদেশ গঠিত হবে, মানুষের স্বপ্ন পূরণ হবে। সেই প্রত্যাশায় সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তারেক রহমান বাংলাদেশে 25 তারিখে পদার্পণ করবেন। তার আগে যারা দৃশ্য এবং অদৃশ্যমান শক্তি যে চক্রান্ত করছে, তাদের চক্রান্ত জনগণকে সাথে নিয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে বিএনপির নেতৃত্বে এই সমস্ত ষড়যন্ত্রকে বানচাল করে দেশে একটা নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে। এই আজকে 64টা জেলায় একই সাথে প্রতিবাদ করার শক্তি জাতীয়তাবাদী দলেরই রয়েছে। এক রাতের, গভীর রাতের কর্মসূচি এই পালন করার সামর্থ্য বিএনপিরই রয়েছে। আগামী দিন বিএনপির নেতৃত্বে দেশ পরিচালিত হলে সঠিক পথে বাংলাদেশ থাকবে এবং বিএনপিকে ঐক্যবদ্ধ করা, সুসংগঠিত করা আমাদের সবার কর্তব্য। সেই অনুরোধ আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ,
বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ।